আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে সাবটোটাল এবং টোটাল এবং পার্সেন্টেজ এর ব্যবহার। কিভাবে অল্প সময়ের ভিতর টোটাল, সাবটোটাল উইথ পার্সেন্টেজ করা যায় একটি ডাটা সেট থেকে আমি সেটাই আলোচনা করব। এখানে আমার 250টা 252টা ডাটা আছে। এই ডাটার থেকে আমি ধরেন ডেজিনেশন সাবটোটাল, তারপরে ব্রাঞ্চ সাবটোটাল বা মান্থ যেকোনো আপনি যেটা ব্যবহার করবেন সেটাতেই সাবটোটাল উইথ পার্সেন্টেজ কিভাবে করা যায়। আমি একটু আপনাদেরকে আজকে দেখাই কিভাবে এই ফাংশনগুলো আপনি অল্প সময়ের ভিতর ম্যানেজমেন্টকে তৈরি করে দিতে পারবেন। তা ফার্স্টে আমি টোটাল আপনারা এর আগের আমি ভিডিওগুলোতে দেখিয়েছি সমান সমান টি সাম দিতে হবে, এসইউএম সাম ফার্স্ট ব্র্যাকেট। তারপরে আমি ধরেন এই ডিসবার্স অ্যামাউন্টের উপর আমি সাব টোটাল টোটাল তৈরি করতেছি, শিফট ধরে এন দিয়ে ডাউন অ্যারো, তাহলে আমার সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যায়। আবার ডাউন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিলে আমার এখানে টোটাল ডিসবার্স অ্যামাউন্ট আছে 23,32,000। বুঝছেন? এখন এখন আমি এখানে সাব টোটাল তৈরি করব। এখন সাব টোটালটা তৈরি করব, একই সূত্র ব্যবহার করব, সমান সমান সাব টোটাল। এখানে ক্লিক করলে ফাংশনে এখানে ক্লিক করলে সাব টোটাল আসবে। সাব টোটাল আসার পরে আমার যেটা হচ্ছে আমার আমি কি করব, সাব টোটাল আমি সাম করব। তার মানে এই সামটা আমার এখানে দেখেন, এই যে ইয়াটা আছে মেনুটাতে দেখতেছি আমার ৯ আছে, তাহলে আমি ফার্স্ট এখানে ৯ লিখবো। ৯ লিখে কমা দিয়ে আমি আমার আবার ডাটাটাকে সিলেক্ট করব, প্রথম শুরু এবং পরে আমি শেষে যায় আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিব। দেখেন আমার দুইটাই একই হবে। আমি যেহেতু এখনো সাব টোটালের কোনো ইন্ডিকেটর ব্যবহার করি নাই। আর পার্সেন্টেজ তৈরি করতে গেলে ফার্স্টে সমান সমান চিহ্ন দিব, সাব টোটাল ভাগ টোটাল, তাহলে আমার পার্সেন্টেজ হবে। এখানে 100% আছে। এখন আমি কি কি বিষয়ের উপর সাব টোটাল করতে চাই, আপনি এই ডাটাটুকু ধরবেন, সম্পূর্ণ সিলেক্ট করে আপনি ডাটাতে যাই ফিল্টার করবেন। ফিল্টার করে আমি উপরে দেখাচ্ছি। এখন আপনি যে যে ক্রাইটেরিয়াতে সাবটোটাল দেখতে চান, আমি মনে করেন ডেজিনেশনে দেখতে চাচ্ছি, আমি ডেজিনেশনে অ্যাকাউন্টেন্টদের সাবটোটাল, অ্যাকাউন্টেন্টদের আন্ডারে কত লোন ডিসবার্স হয়েছে সেটা। এখন দেখেন এইখানে 24,000 টাকা এই এই কয়েকজনের ভিতর, টোটালের ভিতর সাব টোটাল এই কয়েকজন, তাহলে 1%। টোটাল ডাটার হচ্ছে অ্যাকাউন্টিং হচ্ছে এখানে 1%। তারপরে হচ্ছে এখানে আমি আবার যাই, এখানে হচ্ছে ধরেন ফিল্ড অফিসার আমি যদি ফিল্টার করি, তাহলে ফিল্ড অফিসার হচ্ছে টোটাল ডাটাতে যেটা আছে টোটাল টাকার ভিতর আপনার হচ্ছে 77% হচ্ছে সাব টোটাল দিয়ে বোঝা গেছে যে 18,01,000। তারপরে অনুরূপভাবে আপনি যদি মনিটরিং অফিসারকে ফিল্টার করেন, তাহলে এখানে সাব টোটাল হচ্ছে 22%। টোটাল ডাটাতে মনিটরিং অফিসারের যে লোন ডিসবার্স আছে সেটা হচ্ছে 22%। আমি এইটা দিয়ে দেখালাম এবং আপনি এখন আবার সম্পূর্ণটা ক্লিয়ার করে আমি আরেকটা ইয়াতে যাচ্ছি, আমি ব্রাঞ্চ ওয়াইজ দেখতে যাচ্ছি। আমি ব্রাঞ্চে ধরেন আলী কদমে কত টাকা ডিসবার্স হয়েছে, আলী কদমে হচ্ছে টোটাল যে আমার টাকা আছে সেটা 16%। তারপরে আমি ধরেন আলী কদম বাদ দিয়ে আমি চকরিয়ায় যাই, চকরিয়ায় কত পার্সেন্ট, 68%। এইভাবে আপনি ফিল্টারিং করে সাব টোটাল, টোটাল এবং পার্সেন্টেজ করে ম্যানেজমেন্টকে খুব অল্প সময়ের ভিতর আপনি রিপোর্ট জমা দিতে পারবো। আমি রংপুরে দেখি, রংপুরে 15%। তদ্রূপ আমি আবারও যাই, এটা হয়ে গেল আমার। আমি এখন আবারও ব্রাঞ্চকে সব ফিল্টার উঠে দিয়ে আমি এখন মাসে যাব। আপনি যতগুলো ইন্ডিকেটর থাকবে যেভাবেই থাক আপনি টোটাল, সাব টোটাল এবং পার্সেন্টেজ করতে পারবেন। আমি এখন মাসে যাই, আমি দেখতেছি এপ্রিল মাসে কতগুলো লোন গেছে সেটা, হ্যাঁ, টোটালের কত পার্সেন্ট, তাহলে হচ্ছে 8% লোন গেছে এপ্রিল মাসে। আবার আমি আমি যদি ফেব্রুয়ারিতে যাই যে টাকা লোন গেছে জানুয়ারিতে, ধরেন আমি জানুয়ারিতে দেখতেছি টোটাল যে টাকা ডিসবার্স হয়েছে তার হচ্ছে 11%। এবং সেই টাকাটাও কত সেটা সাব টোটাল হিসাবে অটোমেটিকলি আপনারা ম্যানেজমেন্টকে খুব দ্রুত সময়ে দিতে পারবেন।
আপনি একটা টেবিল তৈরি করে নিয়ে যাবেন, সেখানে পুট করে বসাবেন যে কোন কোন জিনিসগুলো আপনার ইয়ে কথা। আজকেই হচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল পার্সেন্টেজ, টোটাল এবং সাব টোটাল দিয়ে কিভাবে একটা ডাটা অ্যানালাইসিস করে ম্যানেজমেন্টকে দেওয়া যায়। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন। আর যারা রেগুলার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।